অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বাবা শফিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত 8.5 কোটি টাকার বেশি সম্পদের প্রমাণ মেলায় এই মামলা করেছে কমিশন। এদিকে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগারওয়ালের সম্পদের খোঁজে বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে দুদক। আর ক্রিকেটার সাকিব আল হাসানকে তলব করা হয়েছে 26 নভেম্বর। জেমসন মাহবুবের প্রতিবেদনে বিস্তারিত। 5 আগস্ট গণ অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার শাসনামল। দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তিনি। সাথে ছিলেন বোন রেহানা ও পরিবারের সদস্যরা, যাদের সবার বিরুদ্ধেই প্লট, জালিয়াতি সহ দুর্নীতির বিভিন্ন মামলা হয়েছে। এবার সেই তালিকায় যোগ হলেন রেহানার সহ ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বাবা শফিক আহমেদ। 8 কোটি 65 লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুদক। অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 8 কোটি 65 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) ধারায় কমিশন কর্তৃক আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালের সম্পদের খোঁজে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছে দুদক। এর আগে তার বিরুদ্ধে 112 কোটি টাকা অবৈধ সম্পদ ও 755 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করে সংস্থাটি। স্বর্ণ, হীরা চোরাচালান ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে 2024 সালের সেপ্টেম্বরে গ্রেপ্তার হন দিলীপ আগারওয়ালা। 112 কোটি টাকারও বেশি মূল্যের স্থাবর অস্থাবর সম্পদ অর্জনপূর্বক বুক দখলে রাখার অপরাধে এবং 34টি ব্যাংক হিসাবে 755 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ বা অর্থ অস্বাভাবিক লেনদেন করে মানি লন্ডারিংয়ে সম্পৃক্ত অপরাধে ইতিপূর্বে মামলা রুজু করা হয়েছিল। উক্ত মামলা সংক্রান্তে আমাদের তদন্তকারী কর্মকর্তাগণ বিভিন্ন দপ্তরে দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য অধিযাচনপত্র প্রেরণ করছেন। শেয়ার বাজার থেকে কারসাজির মাধ্যমে প্রায় 257 কোটি টাকা আত্মসাতের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আগামী 26 নভেম্বর দুদকে তলব করা হয়েছে ক্রিকেটার সাকিব আল হাসানকে। জেমসন মাহবুব, 71, ঢাকা।